Directorate of Kokborok and other minority language education department ni luaji Mumbai taldok ni bagai ketal learning course fiok jakha kasha pandani bisingtei Agartala Umakanto Bangla medium rungnogo o pando 5 manjakha Directorate of Kokborok and other minority language committee ni chairman Jam MLA Dr. Otul Dev Burma tei manjakha Directorate of Kokborok and other minority language ni juda-juda adongrok. O pandani bisingtui taldok ni bagai learning course ketal fiok jakha tei o course jotoi khorok thamchi boroi rungsrungnai rokbo admission nahalaikha. Before starting আমি এই যে মারা যে করেছেন একটা ব্যবস্থা করেছেন শুনেছি যে তারা গত 30-35 বছর ধরে করছে। সো ইট ইজ এ ভেরি মানে হিস্টোরিক মুভমেন্ট, একটা ঐতিহাসিক সময় যে আপনারা এমন একটা কোর্স, এই কোর্সে আপনারা স্টুডেন্ট রূপে আপনারা এখানে এসছেন। তো দ্যাট ইজ ভেরি নাইস, মানে খুবই ভালো। তো ভাষা শেখার ব্যাপারে আপনাদের যে উৎসাহ এবং আমাদের যে আমার পূর্ববর্তী বক্তা যিনি কম্পরকে নিয়ে অনেক বই লিখেছেন, উনি অলরেডি বলেছেন যে ত্রিপুরা রাজ্যে বিগত আমরা যদি হিসাব করি 700 বছর অ্যাকচুয়ালি রত্নমাণিক্য থেকে রত্নমাণিক্য আমাদের পূর্ববর্তী যারা রাজা ছিলেন সবাই খা ছিলেন, রত্নমাণিক্য রত্ন খা ছিল, তারপরে উনি মালিক উপাধি নিয়েছিলেন। কিন্তু যখন মালিক উপাধি নিয়েছিলেন তখন তৎকালীন বাংলার নবাব থেকে কিছু সংখ্যক বাঙালি বিভিন্ন ধরনের এগুলি মানে কাজ চালানোর জন্য, সরকারি কাজ চালানোর জন্য, প্লাস বিভিন্ন ধরনের যেমন কুম্ভকার, কর্মকার, এরকম বিভিন্ন মানে তাঁতি, বিভিন্ন ধরনের শিল্পকার। কারণ একটা দেশ গড়তে গেলে সব কিছু দরকার, তার জন্য ওই সময় বাঙালিদের আমাদের ত্রিপুরা রাজ্যে স্থান দেওয়া হয়েছিল। এবং তখন থেকে ত্রিপুরা রাজ্যে বাংলা এবং ত্রিপুরার যে একটা নারীর যে সম্পর্ক, বেসিক্যালি ত্রিপুরার যে মহারাজা পদ্মা পার পর্যন্ত এবং এক সময় ছিল গঙ্গা পার পর্যন্ত বিস্তৃত ছিল। সুতরাং ওই দিক থেকে ত্রিপুরার যে অপর ভাষাভাষীরা এবং বাংলাদেশের তৎকালীন গৌড় বলে জানা যেত, তখনকার যে ভাষাভাষীর মধ্যে একটা মিশ্রিত ছিল। এবং আমাদের ককবরকের ব্যাপারে অনেকে বলে যে ককবরকটা নাকি টিবেটো বার্মা, কিন্তু আমি নিজে ওটাকে স্টাডি করেছি এবং অনেক শব্দকোষ বের করেছি। এবং আমার পূর্ববর্তী বক্তা বলেছিলেন যে স্নেহময় ওনার নামে যিনি বই লিখেছিলেন ককবরকের, স্নেহময় চক্রবর্তী, যে ককবরকে যে রিসার্চ করেছিলেন কি চক্রবর্তী, শান্তিময় চক্রবর্তী, স্নেহময় শান্তিময় চক্রবর্তী। তো উনিও বইটা লিখেছিলেন, সেই বইটা আমি নিজে পড়েছি হ্যান্ড টু হ্যান্ড, ফার্স্ট টু লাস্ট। তো উনি ওখানে কমান্ড করে দিয়েছিলেন ককবরক ইজ নট টোটালি হোয়াট ইট ইজ টট, যে ককবরক টিবেটো বার্মান। আমি নিজেও মনে করি এটা টিবেটো বার্মান না। এটা আমরা যদি এই ভাষার মূল শব্দগুলি আমরা যদি সন্ধান করি, রিসার্চ করি, গবেষণা করি, তো পাওয়া যাবে এইগুলি বেসিক্যালি ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে এসছে। এবং আমাদের ককবরকের ফাদার অফ দ্য ককবরক আমরা যাকে বলি রাধামোহন ঠাকুর, উনি আজ থেকে প্রায় 125 বছর আগে ওনার প্রথম বইতে উনি লিখে গেছেন যে ককবরক ভাষাটা বেসিক্যালি আর্য ভাষা, ইন্দো এরিয়ান ভাষা প্লাস লোকাল যে ট্রাইবেল বা ডায়ালেক্টস, ওই দুটা ভাষার সংমিশ্রণে ককবরকটা সৃষ্টি হয়েছে। ওটা কিন্তু এক্স্যাক্টলি পারফেক্ট, বাট নো ওয়ান সিন্স দ্যাট নো ওয়ান ডিড এনি জেনুইন অরিজিনাল রিসার্চ। কেউ করে, এখনো যদি কেউ করে ওটা পাওয়া যাবে যে ককবরকটা বেসিক্যালি ইন্দো এরিয়ান এবং অনার্য ভাষার সংমিশ্রণে সৃষ্টি। উদাহরণস্বরূপ আমি বলতে চাই দ্য ভেরি বেসিক অফ দ্য ককবরক শব্দ, যেমন আমাদের পঞ্চভূত মানে 5টা প্রথম যেটা আমরা বলি, ওটা যদি আমরা করি যেমন পৃথিবী, অগ্নি, জল, বায়ু, আকাশ, এইগুলি যদি আমরা দেখি অ্যানালাইসিস করি, এইগুলিতে যেমন জলকে আমরা বলি তুই, সংস্কৃতে তার অর্থ তুই আমি। এবং ভূমি বা আমরা যাকে বলি মাটি, পৃথিবী, এটাকে বাংলায় সংস্কৃতে বলা সা থেকে খা, সা কিন্তু ককবরকে হা হয়ে গেল, সা হা। সো এগুলো হবে। তারপরে হর একটা পিউল সংস্কৃত শব্দ, নখা একটু পিউলি সংস্কৃত শব্দ, এটা অনেকেই জানে না, কিন্তু নকা এটা সংস্কৃত শব্দ। তো এইভাবে আমরা যদি দেখি বায়ু ককবরকে বায়ুঙ্গ বলা হয়, বয়ার বলা হয়।
এইগুলি আমরা যদি দেখি যে এই যে মূল শব্দগুলি এইগুলি কিন্তু আমাদের অপর পাশাপাশি ঋণ করার দরকার নেই, কারণ এইগুলিতে জন্মলগ্ন থেকে মানে সভ্যতা মানব সভ্যতা যখন প্রথম সৃষ্টি হয়ে যখন কথা বলতে শুরু করেছে তখন কান থেকে শিখে করেনি। আকাশ দেখেছে, মাটি দেখেছে, জল দেখেছে, অগ্নি দেখেছে, তো ওটার জন্য কারো শিখতে হয় না। আজকে যদি আমরা কম্পিউটার বলি, বই পত্র, এই যে পোর্টাল বা এইগুলি বলি, টাইলস বা এইসব, এগুলি সায়েন্স ইনভেন্টেড, এগুলি নট ন্যাচারাল, এগুলির জন্য আমাদের আমদানিকৃত হয়। তো এইরকম আমি একটা উদাহরণ দিয়েছি, সেরকম আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেশিরভাগ আমরা যদি করি দেখা যায় যে এগুলি হুবহু সংস্কৃত থেকে এসছে। যেমন বক্ষ, বক্ষ কব্বরক, এরকম অনেক আছে। তো সেরকম আমাদের সম্পর্ক আমাদের যেমন বেহেন, আমরা কব্বরকে বলি বাহন, বধূ, বহু, বহি, বিহি। তো এইগুলি কিন্তু আপনারা যদি একটু করেন, অ্যানালাইজ করেন, আপনাদের ইন্টেলেক্ট, আপনাদের ইন্টেলিজেন্স একটু আপনারা ওখানে অ্যাপ্লাই করেন, দেখবেন যে এগুলি তো বাংলার হুবহু মিল আছে। বৃতা, বৃতা, ব্রাতা, ব্রাতা মানে ভাই, ব্রাতা, বৃতা, এক্স্যাক্টলি সেম। সেইরকম আমরা অনেক দাদু এবং নানা কম্পর্কে এবং খুড়া, খুল্ল, আমরা যে বলি খুড়া বলি, দেখলে বুখারা মানে যেটা কাকা, শুদ্ধ ইয়েতে সংস্কৃত বলে খুল্লতা, ঠিক না? তো ওটাকে কম্পর্কে আমরা খুড়া, ল র হয়ে যায়। এটা আমি ভাষাবিদ না, কিন্তু ওটা অ্যানালাইজ করলে ল র হয়ে যায়। তো খুড়া, বুখরা, আমখুরা, নুখরা মিনস ইউর কাকা, তোমার কাকা, নুখরা, আমি কাকা, আমখরা, বিন কাকা, বুখরা। তো এইগুলি কিন্তু অরিজিনালি সংস্কৃত থেকে এসেছে। তো এই যে অরিজিনাল শব্দগুলি যেগুলির আমাদের কোনো আমদানির দরকার নেই, এইগুলি কিন্তু রুট আমরা কিন্তু সংস্কৃত থেকে এসেছে। বাকি কিছু শব্দ এইখান থেকে আমাদের যেটা ইয়েতে লেখা আছে যে রাজমালাইয়ের কাহিনী, ওটাও যদি আমরা অ্যানালাইজ করি, ওটাও কিন্তু হুবহু এইভাবেই বলছে। এবং গদ্রাকে আমরা গর্জন বলি, কতক কণ্ঠ বলি, কতক কণ্ঠ। তো এরকম অনেকগুলি শব্দ, পক্ষী ওইটাও আছে, কান, এগুলি প্রায় মিলে। তো ব্যুরো রিপোর্ট, খোম্পই।